को नहीं मिल रहा है ईशानोदय प्रोजेक्ट का मौका। हालांकि हर साल 10,000 छात्रों को अवसर मिलने की उम्मीद है, लेकिन इस साल इस परियोजना के माध्यम से नॉर्थ ईस्ट के केवल 8,000 छात्रों को वित्तीय सहायता मिलेगी। इसलिए आज छात्रों ने इस मुद्दे को लेकर शिक्षा विभाग को प्रतिनियुक्ति दी है। আসলে আজকে আমরা ডাইরেক্টর অফিসে মিলিত হয়েছি। আমরা কিছুজন ছাত্রছাত্রী মিলে আমাদের বিষয়টা হলো আমরা দেখেছি যে কিছুদিন আগে ঈশান উদয় স্কলারশিপ নামে একটা স্কলারশিপের লিস্ট বেরিয়েছে ইউজিসির মাধ্যমে। তো ওই লিস্টে দেখা গেছে কি বিভিন্ন মিসম্যাচ আছে। যেমন ত্রিপুরার লিস্টের মধ্যে অনেকগুলো কলেজের নাম আছে যেগুলো অরিজিনালি ত্রিপুরাতে এক্সিস্ট করে না। যেমন ইউপির একটা কলেজ আছে ভিক্টোরিয়া ইন্টার মেমোরিয়াম কলেজ, যেটা অরিজিনালি একটা জুনিয়র কলেজ ইউপির, সেটা ত্রিপুরার লিস্টে আছে। পাশাপাশি পুনে ইনস্টিটিউশন টেকনোলজি নামে একটা ইনস্টিটিউশনের নাম আছে ত্রিপুরার লিস্টে। তো এইরকম অনেকগুলি প্রবলেম হওয়ার কারণে আজকে আমরা ডাইরেক্টর অফিসে এসেছি ওনার সাথে মিলিত হবো এবং ডেপুটেশন দেওয়ার জন্য। আমরা ওনাকে আবেদন করব যাতে যে লিস্টটা পাবলিশ হয়েছে সেটা অতি সত্বর ক্যান্সেল করা হয় এবং অতি সত্বর নতুন একটি লিস্ট পাবলিশ করা হয় এবং এটা সঠিক তদন্ত করা হয় কেন এরকম হলো, এবং যারা ডিজার্ভিং স্টুডেন্ট তারাই যেন এই স্কলারশিপটা পায়। তার জন্য আমরা ওনার কাছে আবেদন করব যেন অতি সত্বর সেই লিস্টটা ক্যান্সেল করে নতুন একটা লিস্ট পাবলিশ করে এবং এর সঠিক তদন্ত করে। আরও কিছু স্টুডেন্ট আমাদের সাথে মিলিত হওয়ার কথা বলছিল, কিন্তু আমরা করোনা পরিস্থিতির জন্য তাদেরকে না করা হয়েছে। আরও ডিস্ট্রিক্ট যেমন ধর্মনগর, উদয়পুর, এখান থেকেও স্টুডেন্টরা আসার কথা বলছিল, কিন্তু আমরা বলেছি না, আগরতলার কিছু স্টুডেন্টই আমরা এখানে দিয়ে আসবো। তেমনি ধর্মনগরে কিছু স্টুডেন্ট তারা এখানে প্রেস কনফারেন্স একটা করছে, আজকেই করা হবে। তো আমরা করোনা পরিস্থিতি সব কিছু মেনেই আমরা কোঅর্ডিনেশন মেনেও আমরা এইসব জমা দেওয়া করছি এবং আমরা চাই শুধু ডিজার্ভিং স্টুডেন্টরা যাতে এটাই পায়। আজ পর্যন্ত কোনো সময় এমন হয়নি যে স্টেট বোর্ডের থেকে 80%-এর উপরে বা কোনো স্টুডেন্ট এই স্কলারশিপটা পাচ্ছে না। তো আজকেই প্রথম এমন হলো যে স্টেট বোর্ড থেকে 80%-এর উপরে পাওয়া ছেলেমেয়েরা এই স্কলারশিপ থেকে বঞ্চিত হচ্ছে। আমরা চাই যে অতি সত্বর এই লিস্টটাকে তত্ত্বাবধান করা হোক এবং ডিজার্ভিং স্টুডেন্টদের যাতে আপনাদের কাট অফ মার্কস কত রাখা হয়েছে? কাট অফ মার্কস এমন কিছু হয় না। নর্থ ইস্টের ফার্স্ট 10,000 স্টুডেন্টসদেরকে এই স্কলারশিপটা দেওয়া হয়, কিন্তু আমরা ধরে নিতে পারি যে যথারীতি 70% অ্যাভাব পেলে এই স্কলারশিপটা আশা করা যায়। 60% আগের বছর 65% অ্যাভাব যেটা দেওয়া হয়েছে, কিন্তু এই বছর আমি নিজে 82% পাওয়া, আমি এখনও স্কলারশিপে মেরিট লিস্টে নাম আসি।